লাইটের কাজ হবে। আচ্ছা, লাইটটা কি স্ক্রিন টাইপের এরকম কিছু লাগানো থাকবে নাকি যেমন লাল কেল্লাতে যেমন দেখেছিলাম সেটা অন্যরকম। আর এবছর কি বাইরে থেকে কেউ আসছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ফ্লাইং বার। আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে আকর্ষণীয় যে পুজো, এবছরের সবচেয়ে বড় চমক যেখানে রয়েছে সেই সন্তোষ মিত্র স্কোয়ারে আমি চলে এসেছি। এখানে আসার জন্য শিয়ালদা স্টেশন থেকে গলি পথে যদি আসেন 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি কিন্তু পৌঁছে যাবেন এই দুর্গাপুজোর প্যান্ডেলে। আগের বছর যেখানকার থিম ছিল রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির, এবছর সেখানেই কিন্তু হচ্ছে লাস ভেগাসের সেই বিখ্যাত স্ফেয়ার, যেখানে কিন্তু 11D সাউন্ড সিস্টেম এবং লাইট আপনারা দেখতে পাবেন। কিন্তু বিষয় হলো এই মুহূর্তে পুজোকে আর বেশি দিন নেই, তো এই মুহূর্তে এখানকার প্যান্ডেলের কাজ কতদূর হয়েছে বা কেমন কি সেভ নিচ্ছে, কীভাবেই বা হবে এখানকার 11D লাইট এবং সাউন্ড সিস্টেম, সেগুলোই আজকের আপনাদেরকে দেখাবো বলে আমি চলে এলাম আজকের সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখতেই পাচ্ছি আমি সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ডের ভেতরেই দাঁড়িয়ে রয়েছি, আর আমার উল্টো পাশে রয়েছে এখানকার মণ্ডপ। এখানকার মণ্ডপের কেমন কি সাজসজ্জা এবং কিভাবে গোলকটা তৈরি হচ্ছে বা কতদূর হয়েছে সেই সব জিনিস আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানকার যে সন্তোষ মিত্র স্কোয়ারে লাস ভেগাসের যে স্ফেয়ার, তার কিন্তু কাঠামো, মেন যে কাঠামো, তার কিন্তু ম্যাক্সিমাম কাজটাই কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে পুরো একদম গোলকের স্ট্রাকচার হয়ে গেছে এবং এটাও কিন্তু খুব বড়, খুব উঁচু, মানে প্যান্ডেলের যা হাইট সেটা কিন্তু অনেকটাই উঁচু। এই যে এগুলো কিন্তু লাগানো হয়েছে, এগুলো কিন্তু সবই আয়রনের, বুঝতেই পারছো। এখানে আয়রনের উপর বাটামের কাজ এইরকমই কিছু রয়েছে। বাইরের যে অংশটা রয়েছে সেগুলো কিন্তু পুরোটাই আয়রনের যে রডগুলো সেগুলো দিয়েই তৈরি। ভেতরের অংশটা দেখুন বাঁশের তৈরি, কিন্তু বাইরের যে গোলকের যে অংশটা দেখুন সেটা কিন্তু পুরোটাই আয়রনের তৈরি। আয়রনের একটা গম্বুজ টাইপের তৈরি করা হচ্ছে, এর উপরে হয়তো বিভিন্ন রকম স্ক্রিন লাগানো হবে, সেটা সামনের দিনে বোঝা যাবে। দেখুন পুরো অংশটাই কিন্তু, বাইরের যে অংশ সেটা কিন্তু স্টিল দিয়ে তৈরি, আর ভেতরের যে অংশটা সেটা কিন্তু বাঁশের তৈরি। তো এখানে লোহা কাটার যে মেশিন সেটা রয়েছে, আর ভেতরে কিন্তু এই রকম অনেক যে পাটাতনগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক লাগানো চলছে। জয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো দেখুন এখানে কাজ হচ্ছে। পুরোটাই কিন্তু লোহার। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা তৈরি হয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় যে সকেট, যেটার উপর আরেকটা এই জিনিসগুলো লাগানো হবে, তার জন্য কিন্তু তৈরি করা রয়েছে সকেটের যে মুখগুলো। এখন কিন্তু মেঘলা হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই যে পুরো যে অংশটা, এর উপর যখন জায়েন্ট স্ক্রিন, যেগুলো এই গোল শেপের, গোলাকার শেপের যে স্ক্রিনগুলো লাগবে, তখন কিন্তু এর যে লাইটিং যে সিস্টেম, বা এখানে আমরা যেমন দেখেছি লাস ভেগাসের যে স্ফেয়ারে যেমন বিভিন্ন রকমের ভিডিও এখানে দেখানো হয়, তো সেই জিনিসগুলো এখানে কিন্তু আমরা দেখতে পাবো, এবং সেটা কিন্তু একটা চমকপ্রদ বিষয় এবছর আমরা কিন্তু দেখতে পাবো এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এই যে জায়গাটা, এই যে বেদিটা রয়েছে, এরপরেই কিন্তু প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ারে মাতৃ প্রতিমা এখানেই কিন্তু বসানো হয়। আর এই জায়গা থেকে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি পেছনের দিকে যদি পিছিয়ে যাই, এই জায়গা থেকে এন্ট্রান্স থাকে। এবছর কোথা থেকে এন্ট্রান্স থাকবে এই মুহূর্তে দেখে বোঝা যাচ্ছে না, তবে সামনের দিনে বোঝা যাবে যে কোন দিক থেকে এর মধ্যে এন্টার করা যাবে এবং মাতৃ প্রতিমা দেখা যাবে। ভেতর থেকে আপনাদের দেখাচ্ছি। ভেতরে দেখুন এই যে একদম উপরের যে অংশটা সেটা কিন্তু অনেকটাই উপরে রয়েছে, অনেকটাই উপরে। আর এখান থেকে দেখুন পুরো যে অংশটা একবার আপনাদেরকে দেখাই, একদমই আলাদা রকম এবছর প্যান্ডেল হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। সঙ্গে রয়েছে মূল যে মণ্ডপ শিল্পী যুগলদা রয়েছেন। তো যুগলদা, এবছর প্যান্ডেলের হাইট কত হচ্ছে? প্যান্ডেলের হাইট হচ্ছে 60 ফুট। 60 ফুট। আচ্ছা, এখানকার মেন যে বাইরের যে স্ট্রাকচার দেখলাম পুরোটাই আয়রনের হচ্ছে, তো এর উপর কেমন কি হবে একটু যদি আইডিয়া দেন। লাস ভেগাসের আদলেই হচ্ছে। লোহার স্ট্রাকচারের উপরে আমরা প্রথমে প্লাই তো মারতেই হবে, একটা বেস নিতে হবে, মানে এই আয়রনের উপর প্লাইয়ের কাজ থাকবে, কাজ হবে। তারপরে পুট্টি করে আবার একটা স্টিকার বসে, তারপর আবার লাইটের কাজ, তার উপর লাইটের কাজ হবে। আচ্ছা, লাইটটা কি স্ক্রিন টাইপের এরকম কিছু লাগানো থাকবে নাকি যেমন লাল কেল্লাতে যেমন দেখেছিলাম? সেটা অন্যরকম রেজার লাইট ছিল, এটা এলইডি লাইট হবে। এটা এলইডি লাইট হবে। ওটা কি এই মানে বডিতেই লাগানো থাকবে? 11D লাইট এবং সাউন্ড সিস্টেম এখানে হবে। আর ভেতরের যে অংশটা, ভেতরের অংশটাও সেরকম দেখানো হবে যে মহালয়ার দৃশ্য বা অন্যান্য অনেক কিছু, মানে ভেতরেও লাইটের ইয়ে থাকবে, মানে এলইডি স্ক্রিন থাকবে না, কিন্তু ওই অংশটা দৃশ্যগুলো দেখানো হবে, ভিডিও দেখানো হবে। আচ্ছা আচ্ছা। আর নর্মালি যেমন প্রতিমা এখানে থাকে তেমনই হবে? সাবেকি প্রতিমা থাকবে, সাবেকি প্রতিমা ভিতরেই থাকবে, মণ্ডপের ভিতরেই থাকবে। আর এবছর কবে থেকে উদ্বোধন হবে বলে মনে হয়? মহালয়ার
পরের দিন আমাদের হ্যান্ড ওভার দেওয়ার কথা আছে। মহালয়ার পরের দিন হ্যান্ড ওভার দেওয়ার কথা আছে। আর এবছর কি বাইরে থেকে কেউ আসছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী? সেটা আচ্ছা এই মুহূর্তে জানা যাবে না। থ্যাংক ইউ দাদা। তো আমাদের সঙ্গে ছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম শিল্পী। প্রত্যেক বছরই যোগালদাকে আমরা এখানে দেখতে পাই এবং প্রত্যেক বছরই ইনি এখানকার দায়িত্বে থাকেন। আর এবছর যে প্রতিমা শিল্পী মিন্টুদা যে প্রত্যেক বছর থাকে উনিই আছেন। থ্যাংক ইউ দাদা। এখানকার যে মূল শিল্পী যে প্যান্ডেলের দায়িত্বে আছেন যুগলদা, তার মুখ থেকে। তো এখানকার যে বাইরের যে স্ট্রাকচার রয়েছে আয়রনের, তার উপর প্লাইউডের কাজ হবে, তার উপর স্টিকার মারানো হবে, তার উপর হয়তো স্ক্রিন বা কিছু লাগানো হবে এবং তারই উপর কিন্তু আমরা 11D লাইট এবং সাউন্ড সিস্টেম দেখতে পাবো, যেমনটাই কিন্তু যুগলদা বললেন। এবং এখানকার প্রতিমা তৈরিতে মিন্টু পাল প্রত্যেক বছর উনিই থাকেন, এবছরও রয়েছেন। আগের বছর প্রতিমা খুবই সুন্দর হয়েছিল, কিন্তু এখানকার প্রতিমা প্রত্যেক বছরই সাবেকি প্রতিমা হয়, যেটা কিন্তু আমরা দেখেছি। আর আগেও কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি এখানকার আগের বছরের যে প্রতিমা কেমন ছিল। তো বুঝতেই পারছেন এখানকার যে মণ্ডপের হাইট সেটা হচ্ছে 60 ফুট, মানে বুঝতেই পারছো অনেকটা উঁচু। 60 ফুট মানে অনেকটা হাইট এখানকার মণ্ডপ। তো সামনের দিনে দেখা যাবে এবং আপনাদেরকে ধীরে ধীরে আপডেট দিতে থাকবো যে এখানকার মণ্ডপ কীভাবে তৈরি হচ্ছে, কিভাবে প্রস্তুত হচ্ছে এবং আপনাদের জন্য কি চমক রয়েছে। চমক তো অবশ্যই বিশাল কিছু রয়েছে, সেটা আমাদের বুঝতে আর বাকি নেই। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট আবারও কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।